যেই প্রার্থী স্নেহের স্বামী। যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের টুনিয়াঘড়া দাখিল মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী ভোজগাতি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রহমত আলী সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী যশোর জেলা আমির ও যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর ৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়াও বক্তব্য দেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আসাদুল আলম, মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলনে বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যাকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখতে হবে। এ সময় তারা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কাজ করার আহ্বান জানান। জামাত ঘোষিত যেই প্রার্থী স্নেহের স্বামী, তার জন্য বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মহল্লায় যে উদ্যোগ নিয়ে যে সাহস নিয়ে এমপি বিজয়ের জন্য কাজ করেছিলেন, সেই সাহস সেই উদ্যোগে কারা কারা কাজ করতে দ্বিতীয়বার প্রতিজ্ঞাবদ্ধ হতে রাজি আছেন হাত তুলে দেখাতে হবে। সংগ্রামী ভাইরা, আজকের প্রেক্ষাপটে বলতে চাই, আগামী দিনে আরেকটি নির্বাচন আসছে। যে নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমরা সারা যশোর জেলায় যে ৯৩টা ইউনিয়ন আছে, প্রতিটা ইউনিয়নে আমরা চিন্তা ভাবনা করে সাংগঠনিক ডিসিশন নিয়ে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের এই ভোজগাতি ইউনিয়নে আপনাদের সবার সুপরিচিত এলাকার মানুষের প্রিয় একজন ব্যক্তি, সেবাজন ব্যক্তি, আপনাদের সন্তান তুল্য আমাদের শামীম হাসান, যে ছাত্র শিবিরের যশোর শহরের সভাপতি ছিল, জেলা সভাপতি ছিল। আমাদের আসাদুর রহমান ভাই বলেছেন, আমাদের 13 সাল 14 সাল 15 সালে সারা দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, হরতাল হয়েছিল, অবরোধ হয়েছিল। সেই হরতাল অবরোধে এই ভোজগাতি ইউনিয়নের এই বেগারতলা এই এলাকায় যে ভূমিকা পালন করেছিল সারা বাংলাদেশের মানুষ সেটা জানে, ঠিক না? এই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে যে যুবকটি অগ্রণী ভূমিকা পালন করার ক্ষেত্রে জনগণকে সংগঠিত করে রাজপথে দাঁড়িয়েছিলেন, সে হচ্ছে আপনাদের স্বামী। আমরা তাকে সম্মানিত ভাই এবং বোনেরা, এই ভোজগাতি ইউনিয়নের মানুষের খেদমত করবার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের সুখে দুঃখে তাদের পাশে থেকে সেবা করার জন্য আমরা তাকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি।